বন্ধু, আজকে থেকে তো দুর্গাপূজা শুরু। চল যাই, আজকে আমরা সবাই মিলে দুর্গাপূজা দেখে আসি। কি বলতেছিস তুই? এগুলা এগুলা দেখা তো আমাদের জন্য হারাম। কেন? মানুষই তো বলে ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব আর শিরকের সবচেয়ে বড় আয়োজন হইতেছে এই পূজা। এটা যখনই হতে যায় তার আগে এবং চলাকালীন সময়ে তখন মিডিয়ার এক শ্রেণীর লোকেরা এই প্রবাদটা খুবই আওড়াতে থাকে, ধর্ম যার যার, উৎসব সবার। এই ব্যাপারটা দেখে বড়ই আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয়, সুতরাং এর ব্যাখ্যা তো দিবে ধর্মীয় ব্যক্তিবর্গরা। কিন্তু এখানে ধর্মীয় ব্যাপারে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিবিদরা, আবার ধর্মীয় ব্যাপারে ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা, যাদের নাকি ধর্মীয় ব্যাপারে কোনো জ্ঞানই নাই। একজন মুসলমানের জন্য হিন্দুদের দুর্গাপূজায় কোনোভাবে অংশগ্রহণ করা যায় কিনা, অনুমোদিত কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন ধর্ম বিশেষজ্ঞগণ এবং ওলামা ইকরামগণ, কারণ বিষয়টা হচ্ছে ধর্মীয়। দ্বিতীয়ত হলো, এই স্লোগানটির মতো অযৌক্তিক হাস্যকর অন্য কোনো স্লোগান হতে পারে না। আর যদি এই স্লোগানটা যৌক্তিক হতো, অন্তঃসার থাকতো, তাহলে অবশ্যই এই স্লোগানটা মুসলমানদের ঈদের সময়ও আসতো। তখনও হিন্দুদেরকে বলা হতো তোমরাও আসো, দুই ঈদে অংশগ্রহণ করো। অতএব বোঝা গেল উদ্দেশ্যপ্রবণভাবে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এই প্রবাদটা সমাজে ব্যাপকভাবে চালু করে রাখা হয়েছে, এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদরা কাজ করতেছেন। আরে কি বলস দোস্ত? আমি তো কখনো এরকম ভাবে ভেবেই দেখি নাই। আমরা সকলেই জানি পাক ভারতীয় উপমহাদেশে কোরবানি ঈদে সবচেয়ে বেশি কোরবানি করা হয় গরু। যদিও বা গরু ছাড়া অন্যান্য পশু কোরবানি করা যেতে পারে। যেহেতু মুসলমানদের জন্য গরু খাওয়া হালাল, তাই এরা বেশিরভাগই গরু কোরবানি করে থাকে। আর এর জন্য কোরবানি ঈদকে মানুষ বলে বকরা ঈদ। বকারা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গরু। এর জন্য মানুষ এই ঈদকে গরুর ঈদ বলে বা বকরি ঈদ বলে। অর্থাৎ এই ঈদটাই হইল গরু জবাই করার ঈদ এবং গোশত বিতরণ করার উৎসব। তাহলে সেই কুরবানি ঈদে যদি হিন্দু লোকদেরকে আহ্বান করা হয়, তোমরা আসো আমাদের সাথে গরু কাটো আর গরুর গোশত খাও, তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কিনা, তাদের জন্য কষ্ট হবে কিনা? কারণ তারা গরুকে মা মনে করে, গরুকে পবিত্র মনে করে, গরুকে পূজা করে। সেখানে যদি তাকে, সে যাকে মাবুদ মনে করে, পূজা করে, তার গোশত খেতে বলা হয়, তাহলে এর চাইতে বড় কষ্টের আর অপমানের কি হতে পারে? এই কারণে তথাকথিত কোনো বুদ্ধিজীবী রাজনীতিবিদ কেউই তাদেরকে আহ্বান করে না যে আসো আমাদের সাথে গোশত খাও। কেন? কারণ একজনের ধর্মীয় উৎসব, ধর্মীয় ইবাদত আর একজনের জন্য উল্টা বিপরীত হতে পারে। একজন মুসলিম নগণ্য থেকে নগণ্যতম হলেও সে জানে ইন্না শিরক আলা দুনমুন আজিম, নিঃসন্দেহে শিরক, নিশ্চয়ই শিরক দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা কখনোই তার সাথে শিরক করার গুনাহ মাফ করেন না। আর শিরক ছাড়া অন্য কোনো যে কোনো গুনাহ আল্লাহ তাআলা চাইলে যে কাউকে মাফ করে দিতে পারেন। আর এই শিরকের সবচেয়ে বড় আয়োজন হচ্ছে এই দুর্গাপূজা। এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের মানুষরা করছে, হিন্দুরা করছে। একজন মুসলমান হিসেবে আমি তাকে তারটা করতে দিতে পারি, এতটুকুই। কিন্তু তার সেই উৎসবে আমি সামিল হওয়া, যোগদান করা এবং কোনোভাবে অংশগ্রহণ করা, একজন হিন্দুকে কোরবানি ঈদে গরুর গোশত খাওয়ার জন্য আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয়। এতে কোনো পার্থক্য নাই। হিন্দুদের ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানি ঈদে তাদেরকে গরুর গোশত খাওয়ার জন্য আহ্বান করা হয় না। ঠিক ওই একই চিন্তা থেকে, একই যুক্তি থেকে, একই লজিক থেকে মুসলমানদেরকেও দুর্গাপূজায় আহ্বান করা উচিত নয়। অন্যায়, অযৌক্তিক, অন্যায্য, অন্তঃসারশূন্য আহ্বান এবং দাবি। কিরে, বুঝতে পারছিস ব্যাপারটা কি বুঝাইতে চাইছি? হ বন্ধু, তুই আমার অন্তরের চোখটা খুলে দিলি। এখন আমি পুরোপুরি বুঝতে পারছি। আমার ধর্ম, আমার ঈমান, আমারই রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়।